শুরু করছে এবছরে মনসা পূজা সিজনে নিত্য নতুন সৌরিত্যমালা। যে পালাখানা মনসা মঙ্গল থেকে গৃহীত পালাখানার নাম হল বেহুলা লক্ষিন্দরের বিবাহ। মাকে পুজিব পুজিব শতজনে লাল জবা ফুল দিব চরণ তলে। মাকে পুজিব পুজিব শতজনে লাল জবা ফুল দিব চরণ তলে। সর্বপুরুষে চলছে দেবরাজেন্দ্র সমস্ত দেবতাদের সঙ্গে এক সভা ডেকেছেন। সেই সভায় আগমন করছেন দেবরাজেন্দ্র এবং তার সঙ্গে সমস্ত দেবগণ।
সজনী রে দিন গেলে দিন ঘুরিবে দেবরাজেন্দ্র আরে দেবরাজেন্দ্রের ভূমিকা আপনাদের মহানাদ ঝলমল রঙ্গমঞ্চলিত অভিনয় করে দেখাবেন ডক্টর সুগন্ধ বিশ্বাস একান্তপের শিষ্য ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো
আজ থরে থরে কাঁদছে আমার এই সর্বপুরী, কোন ইঙ্গিত বুঝতে পারছি না কেন থরে থরে কাঁদছে। মনে হচ্ছে কোনো কাল বৈশাখী ঝড় আসবে, কোন বিপদ হবে নাকি। দৌড়াজিত্র, ওগো মহারাজ, আপনি শান্ত হন। ওই দেখুন আসছেন মা বিশ্বহরি ও তার সঙ্গে নেতা। আজ নেতার সঙ্গে চলন বিশ্বহরি গো, উপনীত দেব সুরপুরী। আজ নেতার সঙ্গে চলে ভীষণ হরি, উপনীত দেবী সুরমণি। আজ নেতার সঙ্গে চলে ভীষণ হরি গো, উপনীত দেব সুরমণি। আমি অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছি এই সর্বপুরী। জানো বাবা, আমি শুভ কন্যা, মা দুর্গা আমার মাতা, কিন্তু সর্বপুরী এই মূর্খ মাথার কেউ আমার পূজা করছে না। আমার পিতা বলেছেন চম্পক নগরী রাজা চন্দ্রধরের কাছ থেকে পূজা আদায় করতে পারলেই তোমার পূজা মূর্খ মাথারে প্রচার হবে। কিন্তু রাজা চন্দ্রধরকে আমি কি বললাম, কিন্তু রাজা চন্দ্রধর আমাকে হেতালের লাঠি দিয়ে চেংমুড়ি কানি বলে বিতাড়িত করে দিল। এখন আমি কি করি উপায়, আমি কি করি উপায়। আমার দিখাই জন, এ তুমি কি বলছো পদ্মা, এ তুমি কি বলছো? আমার নাম না না আমার পদ্মা না, আপনি ও কথা বলো না পদ্মা, ও কথা বলো না। ফুলো জল নাই ওই জাতীয় আমার
মা পদ্মা এইভাবে তুমি ভেঙে পড়ো না মা। শান্ত হো মা, তুমি শান্ত হো মা। আমি কি করতে পারি তবু মামা? আমি এই আশা নিয়ে এসেছি, আমি তোমার এই সর্বপুরের নর্তকী উষা অনিরুদ্ধকে কেবলমাত্র দ্বাদশ বছরের জন্য নিয়ে যেতে চাই মর্ত মাঝারে নিয়ে গিয়ে আমার কার্য সিদ্ধি হলে তারপর আমি তোমার উষা অনিরুদ্ধকে আবার ফিরিয়ে দেব। বাবা এই কথাটা রাখুন, বাবা এই কথাটা আমরা রাখুন। আমি মা পদ্মা তোমার কোথায় হবে, কিন্তু কেমন করে আমি তাদের পাঠাবো উষা অনিরুদ্ধকে ওই মর্ত মাঝারে? তুমি বলতে পারো পদ্মা? মামা শোন বাবা, আমি একটা কথা বলছি, আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমায়। এক্ষুনি তিনি তোমার নর্তকী উষা অনিরুদ্ধকে নৃত্য করার জন্য এই সর্বমূর্তি ডাকো। তারপর আমি তাদেরকে দৃষ্টিতে তাকাবো। যখন তারা তালভঙ্গ হয়ে পড়ে যাবে, তারপর তুমি তাকে অভিশাপ দেবে। তুমি তাদের অভিশাপ দেবে দ্বাদশ বছর মনুষ্য জাতিতে যাবার জন্য। আচ্ছা ঠিক আছে মা পদ্মা, আমি তোমার কথা মতো আমি এই কাজ করতে ইচ্ছুক, আমি এই কাজ করবো পদ্মা, তোমার জন্য এই কাজ করবো। যাও আমার উষা অনিরুদ্ধকে এখানে নিয়ে এসো। উষা অনিরুদ্ধ প্রণাম দেবরাজ। এই অসময়ে কেন আমাদের ডেকেছিলেন দেবরাজ? শোনো উষা অনিরুদ্ধ, মা পদ্মা আমার এই সর্বপুরে এসেছে নৃত্য দেখার জন্য। তাই তোমরা এমন ভাবে নৃত্য পরিবেশন করো যাতে মা পদ্মা আনন্দিত হই, এই সভা আনন্দে ভরে ওঠে। তাই হবে দেবরাজ, তাই হবে। সুরমানিও না চোখেতে প্রিয়া গো, সুরমানিও না চোখেতে। অনিরুদ্ধ আজ আমরা এমন ভাবে নৃত্য পরিবেশন করবো জানে যাতে মা মনুষ্যা আনন্দিত হই। রজনীগন্ধা নিয়ে না চমৎকার 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 নৃত্য, চমৎকার নৃত্য। বা সাব্বাস। আকাশের উষা তোমার রূপে আমি পাগল হয়ে গেছি। আজ আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো উষা, আজ আমি এমন ভাবে নৃত্য পরিবেশন করবো সমস্ত দেবতারা আনন্দিত হবে।
বাহ, চমৎকার চমৎকার উষা অনিরুদ্ধ। এই না হলে কি আমার 1 নাম্বার নর্তক নর্তকী। তোমাদের এত বড় অহংকার, এত অহংকার, এত দর্প, মা কমলার সামনে, মা কমলার সামনে আজ আমাকে অপমান করলে, মা কমলাকে অসন্তুষ্ট করলে। যাও, আমি তোমাদের অভিশাপ দেব। পর জন্মে থাকো গিয়া মনুষ্য জাতিতে, মর্ত মাঝারে স্বর্গপুরীতে আমরা কত অন্যায় করেছি, কত ভুল করেছি, কিন্তু এত বড় অভিশাপ মনুষ্য জাতি, বর্বরী জাতি, মনুষ্য জাতিকে আমরা থাকতে পারবো না। দেবরাজ, মনুষ্য জাতিকে আমরা থাকতে পারবো না। মা উষা, আমার অভিশাপ কোনদিন লঙ্ঘন হই না। তোমরা যাদো বর্তমান ধারে যাদো বছর থাকবে। তারপর এই যে মা কমলা এসেছে, মা কমলা, তুমি কিছু বলো। মা কমলা, তুমি কিছু বলো। উষা, অনিরুদ্ধ, আমি তোমাদের নিয়ে যাব মর্ত মাঝারে, সব সময় আমি তোমাদের পাশে থাকবো। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। লক্ষিন্দর জন্মগ্রহণ করবেন চাঁদ সোনাগুড়ির স্ত্রী সরকার গর্ভে, এবং বেহুলা অর্থাৎ উষা জন্মগ্রহণ করবেন মিছুরি নগরী সাইদিনের স্ত্রী অমলা গর্ভে। তোমাদের নাম হবে বেহুলা লক্ষিন্দর। যথা সময়ে তোমাদের বিবাহ হবে, কিন্তু কিন্তু তোমার অভিশাপ থাকবে বাসর ঘরে, বাসর রাতে বিধবা মৃত্যু। তারপর 6 মাস মৃত স্বামীকে ভেসে নিয়ে আসবে স্বর্গপুরীতে। স্বর্গপুরীতে এসে তোমার স্বামীকে সমস্ত দেবতাগণ জীবিত করে দেবে। শুধুমাত্র 12 বছর থাকবে আমার সঙ্গে। কেমন না না, কেন তো শুনবে বললেন? কেন তো শুনবে বললেন? আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না, আমরা যে মনুষ্য জাতিকে থাকতে পারবো না। আমাকে যেতে হবে, আমাকে স্বর্গপুরী ছেড়ে চলে যেতে হবে মর্ত বাজারে। স্বর্গ
যাও চলে যাও তোমার বাড়ি মনে কানে ভূষণে সুন্দরী ও খান এদিকে উষা অনিরুদ্ধ জন্ম নিলেন বর্তমানে নাম তাদের হয়েছে বেহুলা লক্ষিন্দর রাজা চক্রধরের স্ত্রী সরকার গর্ভে জন্ম নিলেন অনিরুদ্ধ নাম তার লক্ষিন্দর উদারী নগরের সাইবেনের স্ত্রী সুমিত্রার গর্ভে জন্ম নিলেন উষা নাম তার বেহুলা তারা সমবয়সী হয়েছে বিয়ের বয়সী হয়েছে তাই বেহুলা তার সমস্ত সখীদের সঙ্গে জল নেওয়ার জন্য আগমন করছে বকুল ফুল সোনা দিয়া পাতকানা বানাইলে অরি বকুল ফুল সোনা দিয়া পাতকানা বানাইয়া সালক ফুলের কানে নাই তাই মনে ফুটে না তাই মনে ফুটে সালক ফুলের কানে নাই তাই মনে ফুটে না তাই মনে আরে তার সবে ভালোবাসা আরে তার সবে ভালোবাসা সেই তো মজা পেল বকুল ফুল সোনা দিয়া সন্ন্যাসী বানাইয়া বকুল ফুল সোনা দিয়া সন্ন্যাসী বানাইয়া
আমার আমার মাথা ছিটালিস তুই? এই ও কথা বলে না, ও বুড়িমা ও কথা বলে না, ও কথা বলে না, একদম আমার বর্গল তোমার মাথায় ছিটাই নে। কি তোর এত গরম বেহুলা, তোর এত গরম, এই গরম তোর সইবে না, লো এই গরম তোর সইবে না। বেলা গরম করেছিল তোর বাপের ঘরে, বিয়ে রাতে রার হবিল লোহার বার সরব না। ও কথা তুমি বলে না, আর তুমি বলার কে? তোমার অভিশাপ ফলবে না, না কিছুতেই ফলবে না, তোমার অভিশাপ কিছুতেই ফলবে না। বেহুলা গরম করিল করিল তবে বাপের ঘরে, বেলা করিল লোহার বার সরব। আর ওদিকে রাজা চন্দ্রধর তার পুত্র লক্ষ্মীধর বিবাহের ব্যবস্থা করেছেন। তোমরা কোথায়? বাচ্চা বাচ্চা বাড়ি বোন, আরে বাবা রে বাবা রে বাবা রে, ধারে কত লোক রে বাবু, ধারে কত লোক ও বাবা। কি বাবা কি বাবা, এই লোক গেলে কেমন কুচুর 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 খামাকে দেখে করছে রে বাবা। দেখো এ মন্দিরা আমি টেড়া বলি গো, আইসো না আইসো না, এখন ওনাকে বাকি আছে। আই ভাগে তুমি সেটা গেলে কেমন কুচুর 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 খামাকে দেখাইছে। কোনো ব্যাপার নাই, কোনো ব্যাপার নাই, আমাদের আজকে লোক ভিন্ন বিহা ওটা বুঝলাম নাচছে, আমি ছড়ির নম্বর টাকা পয়সা দিবে না নাকি? হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। তো দেখো ওনাকে ঘুরে ঘরে বলে না, পারত না আসছি না, একটু কত সময় লাগবে। তো শোনো, আমাদের মানে রাজার বেটা মানে লক্ষ্মীদের বিয়ে হবে বুঝলে না, আমাদের কিন্তু বাংলা করবে বুঝলে না, কোনো ব্যাপার না। আরে দেখবি তোদের বেটার বিহা কি একালে কি বাবা বলছি, তো ভালো করে বাজার বা ঠিক আছে রাস্তা নাই বাজিবে কি বাবা, কেন বাজিবে নাই? রাজার বেটার বিহা বলে কেন তোরা বাজাবি নাই? হ্যাঁ আর লোক গেলে কোথায় গেল? রাস্তা আমিও বুঝতে পারছি এটা রাজা করে বিহা বলছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে ব্যাপারটা মানে ব্যাপারটা হচ্ছে যদি ওইটা না হয় আমি কিন্তু নাই বাজে বাজে এই শালা এটা রাজা ঘরের বিহা বলে বলছিস না, এটা রাজা ঘরের বিহা বলে কেন সব কিছু চলবে নাই? শোনে রাজা, আমরা ভারতার কালীন দিবটি বইনি না, আমরা যদি প্রধানমন্ত্রী বিহা দিই তাও কিন্তু আমরা ওই পুলিশে ওইটা না নিলে কিন্তু আমরা আর বাজাবো নাই। এবং তোরা কজন আছিস, তোরা কজন আছিস রাজা? আমরা মোটামুটি তাও 10-12 জন তো উঠিয়ে এই অজয় কালীন
সবাই চলে আরে মা রাজি হয়ে গেছে দিয়েছে মন্ত্র বুঝিল আমরা সবাই মিলে টুকু ধরাবো চলে যাবো মিছুরি নগরের বিকাদিকে বুঝলি ও পানবালা বাবু ও পানবালা বাবু ও পানবালা বাবু মিষ্টি খাবি নজর না খাবি মিষ্টি খাবি নজর না খাবি ও পানবালা বাবু ও পানবালা বাবু ওরে ও পানবালা বাবু ও পানবালা বাবু এ বাবা এ বাবু বলছি শালা গোটা রাত তো ঘুম নাই আর দিনও নাই ঘুমানো দেবে নাকি বলি হ্যাঁ তাদের ব্যাপারটা কি বলে একটু খুলে বল না দেখি কি বাবা বলি তুমি নাই জানো নাকি দেখো কাল থেকে আমাদের এই বললাম পুরো ছাতা মেলার মেলা চলছে হ্যাঁ কালে মুরগা পড়া হইলো ছাতা ওঠা হইলো রাইতে ছৌ নাচ চলতেছিল তো তুমি সেগুলা নাই জানো নাকি ও তো এখন কি তোদের চলছে সেইটাটুকু বলবে তবে না ওরে বাবা শুনিল আজকে আমাদের চাঁদ রাজার বেতার বিহারে বাবা তো সেই আমরা পর যাত্রা সবাই রেডি হয়ে কুড়িটাইটুকু বিস্কুট এনসার করছে বুঝলেন ও যা বটে বটে তাহলে একটু চহর থেকে গানটা ধরো তোমাদের সঙ্গে তো আমি ওটুকু নাচিয়ে নিব अरे अखिया से अखिया आपन मिलाएंगे এখন তো গানটাই ধরো নাই রে ভাই ওরে এই বাবা কি হলো রে এ ভাই এই শালা আজকে মনে হলো রে এর বলে রে তো বলো শালা তোর মুড়িয়াকে ভাজেছি কেন এইদিকে শালা জল দিচ্ছে না এইদিকে শালা প্যান্টটা কম দিকে পড়ে গেল আমি বলি তিনে গিয়ে শালা এদিকে বলছি রে বলি এত স্টাইল দেখলি বাপ তোর মতন আমি এতদিন কবো নাই দেখিয়েছি বলছি রে বলি বলবো না নাই বলি ঠিক আছে দাদা বলি বলবো না বলছি রে সবারই সালাদ পেনের চেনটা আগু দিকে থাকে আর তো সালাদ পেছন দিকে এ বাবা মারি বলছে বুঝতে পারে মারি বলছি বাপকে তুমি শুনে কেসটা কি হয়েছে কাল রাইতে আমাদের এখানে অজিত কুমার আর সুখান ডাক্তার নাচ চলতেছিল তো আমি দুটা পার্টিতে দুতাল করে নাচ দেখে আসে শালা ক্লাব ঘন্টায় হল ঘন্টায় যে শালা ঘুমাই গেছিল বুঝলি আর তোদের এই সকাল সকাল সিঙ্গি পার্টির আওয়াজ পাইয়ে পেটটা কম দিলে যে মারি হচপচ করে পড়ে চলে আলি শালা বুঝতেও নাই পারলি রে কিছু মনে করি না ভাই তোকে একটা ইয়া খাবো বুঝলি না কাউকে বলিস না হ্যাঁ বুঝলি এটা কি ব্যাপারটা বলে তোকে বলে দিচ্ছি যদি কেউ কোনো
তোমার বলে দিবি এটা 2024-এর স্টাইল বটে রে। তোর বুদ্ধি আছে বাপ, তোর মাথায় বিরাট বুদ্ধি আছে। ঠিক আছে ঠিক আছে, তবে সর্দিটা করে নে। হ্যালো হ্যালো শুনুনি আমি পৌঁছে গেলি তোদের বলে। গান নাই বাজনা নাই মাল চাই ঢুকে নিয়ে ডিজে ইয়ারে গুটি দিকে দিছে আমরা না হলে চল লাহে লাহে গানটা ধরো। এই হ্যালো হ্যালো শুনবুনি আমি পৌঁছে গেলি তোদের বলে। বাইরে দাঁড়া পিড়াটা এই বাইরে দাঁড়া পিড়াটা আরে রাত ওই দেখ শোনাছে নাই ডিজেটা। বাপরে এই শালা যে ড্রেসটা দিয়ে দিছে বাবা, না লাইটাই লোকে থোদনা মদনা উড়াইনি। এ বাবু শুনেলে বেলাটা দেখছি গাছের উপরটাও পর্যন্ত উঠে গেল। আরেকটা পার্টির নাচ এখনো বাকি আছে, জলদি করে যা, বর কোনাকে ডেকে নিয়ে আসবে। যা 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 রে। লোকের কাজ আছি ততটুকু দেখে শুনে চলবার পারে না। হ্যাঁ ডাইরেক্ট সারা কারেন্ট এখানে ঢুকাই দিতে হবে। বারে বারে চড়ে পাকা পথ যাত্রা থাক সারা থাকলে বলতে দিলাই করে আমরা চল লিখি এগো
রে রে বাবা সারা আমরা তো বুঝতেই পারি না এদিকে মার মজা ছামড়া তোলা চুমাচুমির কাজটা শুরু হয়ে গেছে আর আমরা বুঝতেই নেই পারি এগো এগো এই যে এই মনো ছেলেটা এই বাবা বলি তোমাকে বলছি গো শুনে নাও এই বিয়া ঘরের নিয়ম কানুন চুমাচুমি যদি অজানা থাকে তো আমাকে একটু জিজ্ঞাসা করে দেবে বুঝলেন আমার কোনো অজানা নাই বুঝলে কোনো অসুবিধা নাই এলো এই মারি ভুয়ে দেখেছিল না এর প্রেমটা গোটাই খুশি বলছে বলি আমাকে কোনো বলছে না এগো তোমাকেই বলছি সবাই ভালছে ছামড়া তোলতে তোমার প্রেমটা খুশি হয়ে উঠাইলো মানে ব্যাপারটা হচ্ছে বলি সেই অনেক দিন আগের ঘটনা তুমি এসেছ বিহাগরে সেই স্কুল লাইফের মানে তুমি যখন সেভেনে পড়ো তখন আমি এইটি পড়ি আসা যাওয়া করতে করতে তোমার সঙ্গে আমার একটা সম্পর্ক হয়ে গেছিল তারপরে তোমার বাবা ওই বেটা তোকে দিয়ে হারিয়ে দিল এমন রাগ ভাইয়া দিল না জানো ফুলমণি আমি সেদিন কত কাঁদিয়েছি জানো আর কান্দিন না মায়ের বলছি তোর কান্না দেখে আমার চোখে জল চলে আসছে কান্দিন কেন রে পরে পরে সালা কান্না রে এদিকে আলি এদিকে আলি পরে পরে সালা ইয়ার মতন মতন দাদারা বুঝলে তো এই সালা দুটা জোয়ান বেটা ঘরে ঘুরে বুঝছে আর এসে এইখানটায় বারে বারে তোর প্রেম ভালোবাসা রে এদিকে শুনে রে এই বাবা তুমি আমাকে নাই ভুলো না কোনো খাওয়াই না করে বাবা এদিকে আসবে আসবে কতদিন পরে কথা বলবো কেমনই রে কি ব্যাপার বলে তোর বলবো বলছি কি দাদা বলবো না নাই দেখ আস্তে আস্তে বলছি কানে কানে নাই তো সবাই শুনে নেবে গাই বলছি তোর প্রেমটা খুশি হয়েছে উঠাইলে রে কারেন্টটা গেল তো আমি কি করবো আরে কারেন্টটা নাই যারে বাপ তোর প্রেমটা খসে গেছে বলছি সারা তোরে বলবো না সারা না বললো চলছে না শুনতে পালি এই বলছি শুনতে পালি ফুলমণিটা দেখাচ্ছে চালাই এই গেলাম খেপাই গেছে একা জোর করে না নয় এটা কি বড় দেখেছি আমার পেনটা কখনই খুশি করে গেছে সামলা তোকে আমি তো দেখি মারি না হলে এইখানটা ঢুকে নিয়েছে আমার ছামড়াতলা হলদা শাড়ি পরে জমা ছিল ওইটা মনে হচ্ছে সারা ওই বড় মসিটা পঠে যেন একটু চেক করে আসবি যা আমার ডাউট লাগছে যার পঠা কি নাই ও দাদা মারি বলছি বটে মারি বলছি গুরুত্ব সত্যি বটে ঠিক আছে তুই তোর জায়গায় যা আমি একবার চেষ্টা করে দেখছি যদি কোন রকমের সালা সেটিং হয়ে যায় তো আজের মেলাটা শিকারিয়াত্তা নিয়ে আছে দুজন যে ঘুরবো রে বাবা কি ঘুরতে লাগছে রে বাবা বলি সালা ডর লাগছে এই মেয়া লোকের গায়ে হাত দিয়ে আনা তো কম ব্যাপার নয় তবে আমিও দেখছো না দাদারা বিরাট ব্যাপার এই ড্রেসটা যেটা ঢোকান নিয়েছিল যে কেউ দেখলে কেমন যাবে যা বটে বটে একবার চেষ্টা করে দেখি এরে রাস্তাটা সরে থাকবে যদি না চালাতে করে তো সেটা করে পালাতে বলে দিচ্ছি
ঠিক হয়েছে, ভালো হয়েছে, মারি হয়ে ওইদিকে যাচ্ছে সে মহিলা ঢোকা ছেড়ে আমরা বলো নাই মিয়া লোকের পাশে হচ্ছে হচ্ছে ঘুরে বলছে লজ্জা সরম বরফ কিচ্ছু নাই, মারি হয়ে না হলে থাকে কেটে পড়ে। ওহো এটাকে কে ডাকেলো? বাজাও গো বাজাই বাবা, তোমরা যে বসে আছো চুপচাপ। এটা বড় মাছ পছন্দের মধ্যে সমাজ আছে। আজকে আবার সে মহান মাসের ঘর করেছে আমাদের রাজা চন্দ্রধর। আরে আপন মিলাইছে আর পাগল বানাই গেলে রে हमका पागल बनाई दे दे जब कोई নাচিয়ে দিল রে বাবা, শালা বিরাট ব্যাপার। চল আর দেরি করবো না, আমরা চল, অনেক বেলা হয়ে গেছে, চল ঘর যাবো, চল দেরি করা যাবে না, চল চল কম দিয়ে গেল রে বাবা। আর যে বড় বড় গাছপালা দেখা আছে কে জান শালা কি বলে রে বাবা, আমি তো কোনো বুঝতে পারছি। তোকে আমি ছোট জানি একসঙ্গে ঘুরছি, তুই শালা একটা ফুলা দেখলেও ডরাই হইস, আর তুই আমি আছি তার ডরাচ্ছি কিছু হলো। টেনশন লেছি না, আমি আছি না। বাপরে